আপনি একটা কথা শুনে রাখেন, আপনার ছেলে প্রেসক্রিপশনে ওই কোম্পানির ওষুধ লেখে যেই কোম্পানি তাকে টাকা দেয়। তার জানা আছে এর চেয়ে ভালো ওষুধ আছে, তার জানা আছে। ওকে কেন পড়ালেন টাকা দিয়ে? ও তো একটা ধোকাবাজ, ফাঁকিবাজ। 3 লক্ষ টাকা বেতন পায়, তবুও 1.5, 2,000, 1,000 তার ফি এক একটা রোগীর। আবার ওর সহযোগী যে আছে সে বেটি ছেলে মানুষ, মহিলা মানুষ। আপনার অবস্থা দেখলে আমার মনে হয় যে কিসের শিক্ষা? আপনার জীবনটা 16 আনাই মিছে। অনেকদিন আগে একটা গল্প ছিল যে বাবু নৌকাতে উঠেছে, তো বাবু মাঝিকে বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, বলতে পারিস? তো মাঝি বলছে ওইসব কি আর আমি জানি। তখন বাবু বলছে, দেখি তোর জীবনটা 4 আনাই মিছে, করতে করতে দেখি তোর জীবনটা 12 আনাই মিছে। এবার বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, বাবু এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। আপনাদের বাপ বেটার জীবন 16 আনাই মিছে। জবাব একদিন দিতে হবে, প্রস্তুতি নেন। বিচার হবেই, মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদিসু আন বানি ইসরাঈলিন, বানি ইসরাঈলের কাহিনী বলো। ওমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে ফলাফল হুজুরের খুব কঠিন। 1 মিনিট, আমাদের নবী বলছেন যে জিবরাইল আমাকে একদা মেরাজে নিয়ে গেলেন উপরে। হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। অনেক মানুষ দেখছেন। আমাদের নবীকে জিবরাইল নিয়ে যাচ্ছেন কোথায়? মেরাজে, আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখলেন অনেক মানুষ যাদের জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কি করা হচ্ছে? কেটে দেওয়া হচ্ছে। তো আমাদের নবী বলছেন, জিবরাইল, মান হাওলা, এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাওলাই খুতবাউ মিন উম্মতিক, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াইত। যার ঠোঁট এবং জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে ইনি কে? বক্তা। আল্লাহ রাসূল বলছেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তবে কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মুকশিদুল মুমিনিন বইয়ে এক জায়গাতে লেখা আছে যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। বলা আছে, হাদিসে আছে, কিয়ামত পর্যন্ত আপনি খুঁজেন পাবেন না। হেডলাইনে আছে এক জায়গাতে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনটা কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, মানে হেডলাইনই ভুল। এখন নিচে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে যা লেখা আছে আল্লাহর হস্তে একটা বাক্য সত্য নয়, বরং হুবহু কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, তোমাদের জমি। তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটে কি, খালি পেটে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আমি তো চন্দ্রগ্রহণের সময়তে আল্লাহ নবী সালাত আদায়ের জন্য আদেশ করেছেন, নামাজ পড়ার জন্য
আদেশ করেছেন, নইলে আমি বলতাম বক্তব্যে যে যখন চন্দ্র সূর্য গ্রহণ লাগবে তখন তোমরা স্ত্রী মিলনে যাও। কিন্তু এটা আমি বলতে পারছি না এই জন্য যে এখানে একটা কি আছে, গুরুত্বপূর্ণ সুন্নাত আছে। সেটা কি? সালাত আদায় করতে হবে। আলোচনার শুরুতে আবারও বলে রাখছি, আমরা কিন্তু নামাজ শব্দ ব্যবহার করব না। আমরা কি শব্দ ব্যবহার করব? সালাত। আর আপনি অবাক হবেন, সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। এমনিতেই চলছে, চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে গায়ের জোরে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের ব্যাপারে বলেন যা, তাতে আমরা বলি সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সলাত কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, যদি সলাত কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদত হিসাবে দান যত শক্তিশালী ইবাদত, পৃথিবীতে এত শক্তিশালী ইবাদত আর কোনোটা নেই। সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুধু আপনার উপকার করে। কোরআন তেলাওয়াত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারবে না। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুধু আপনার উপকার করতে পারে, অন্যের পারে না। কিন্তু দান এমন একটা ইবাদত, আপনার উপকারের সাথে সাথে যার ব্যাপারে দান দিয়েছেন তার উপরে প্রতিক্রিয়া করে। আপনার মা মারা গেছে, আপনি দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এত শক্তিশালী ইবাদত পৃথিবীতে আর নেই। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এরকম কোনো ইবাদত আর নাই দুনিয়াতে। তিনি বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে। নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। অন্য কোনো ইবাদত এরকম করতে পারবে না। দান যত বড়ই শক্তিশালী ইবাদত হোক, যদি সালাত না থাকে তাহলে দানের ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, ওটা বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, ইবাদতের জগতে অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে দামি ইবাদত কি? সিয়াম। এই যে কয়দিন পরে শাবানের সিয়াম শুরু হবে, আপনারা 1 থেকে 15 দিন পর্যন্ত করবেন একটানা। খুলনা শহরে জন্ম, খুলনার আশেপাশে, এই জন্য মনে করিয়েন না যে 15 শাবান সিয়াম থাকলে কাজ হয়ে যাবে। একটানা 1 থেকে 15 পর্যন্ত করবেন। বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর দরবারে মানুষের পাপ এবং নেকি পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্ট কি কি বার? বৃহস্পতিবার আর সোমবার। তো আল্লাহর নবী বলতেন, শোনো দুনিয়ার মানুষ, আমি চাই যে আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি। এই জন্য আমি বৃহস্পতিবার আর সোমবার সেম থাকি। এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা কোন দিন সেম থাকতে অভ্যাসী হবেন? বৃহস্পতিবার আর সোমবার।
কেন এই দুদিন কি করা হয়? মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়, আর বাৎসরিক পাপ নেকি পেশ করা হয় শাবান মাসে। সেইটা কোন দিন আমাদের নবীর জানা ছিল না। সেই আশায় আজকাল 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 করতে 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 15-20 পর্যন্ত রাখতেন। ধরাই লাগবে কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15 শাবান। ওটা আমাদের নবী জানতে পারেননি, আমাদের নবী জানতে পারেননি। যার জন্য কি করতেন? একটানা 15, 20, 25টা রাখতেন। আর আমরা জেনে নিয়েছি সেজন্য একদিন। কবে? 15 শাবান। আল্লাহর রাস্তে এরকম করিয়েন না, একটানা সিয়াম থাকবেন। আর প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম থাকার নেকি হবে 13, 14, 15। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, রোজা। এর পরেও যদি নামাজ, সালাত, এবাদত না থাকে তাহলে সিয়ামের এবাদত আল্লাহ কি করবেন? কেটে দেবেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহ নবী বলছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব, গাভীর ওলান থেকে, বাঁট থেকে, বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এটা যতই দামি ইবাদত হোক, যদি সালাত না থাকে তাহলে আল্লাহ ইবাদত কি করবেন? কেটে দেবেন। এবার বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মাইস আব্দুল ইসআলুল আব্দু ইয়াউমাল কিয়ামা সালাহ। বিচারের মাঠে প্রথমে মানুষকে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত, নামাজ। ফাইন সালাহাত সালাহু সায়র আমালিহি। যদি সালাত টিকে যায় বাকি সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়র আমালিহি। যদি সালাত না টিকে, বাতিল হয়ে যায়, তাহলে সব ইবাদত বাতিল, কোনো ইবাদত কবুল হবে না। ফকিরকে 10টা টাকা দিয়েছেন, তার নেকি আছে, কিন্তু আপনি সালাত আদায় করেননি, এটার যোগ হবে না, এটা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলে বসো। ছেলে আপনার পাশ থেকে উঠলো কি করে? দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না। এই মেয়ে, কথা বলছো কেন? 10খান মেয়ে বসে আছে, আবার গল্প করো কেন? শরম হয় না একটু? ইতস্তবোধ করো না? মেয়ে মানুষ, লজ্জাবোধ করো না? ঢং ঢং করে এসে চল গল্প করে চলে যাচ্ছ, মাথায় কাপড় নেই কেন? ক্লাস 10-এ পড়ো, পাঞ্জার চুল নিয়ে হেঁটে বেড়াচ্ছ কেন? তোমার বাপ নেই? তোমার বাপ আছে না? ওটা তোমার সৎ বাপ, ওটা তোমার খালু। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার বাপ আমার সামনে প্রমাণ করতে পারবে না যে আমি বাপ, আর তুমিও প্রমাণ করতে পারবে না যে এটা আমার বাপ। তোমার বাপ বেটিকে চ্যালেঞ্জ করলাম, তোমার বাপ যদি প্রমাণ করে দিতে পারে যে আমি বাপ, তাহলে আমি আর বক্তব্য দেব না। তোমার মা যদি প্রমাণ করে দিতে পারে এটা আমার মেয়ে, আমি বক্তব্য দেব না। আজ থেকে শেষ করে দিলাম, খুলনার মাটিতেই। দেখি তোমার বাপ জানে না বাপ কাকে বলে, তোমার মাও জানে না মা কাকে বলে। 1 মিনিট তোমার গল্প করার কারণেই তোমার কাছে আসলাম, বক্তব্য এখানে বন্ধ থাকলো। 2-1 মিনিট তোমার সাথে কথা বলি। এই মেয়ে, শোনো,
মা কাকে বলে একটু শোনো, এক খেয়ালে চেয়ে থাকবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি একটু খেয়াল করেন। আমি আপনার জন্য এসেছি দীর্ঘ পথ অতিক্রম করে। আপনি মা কি না এইটা আগে প্রমাণ করি, অন্তত জীবনে মনে থাকবে যে একদিন আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিতে গিয়ে আমি মা নই এটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন। আপনি যদি মা প্রমাণ করতে পারেন নিজেকে, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আর যদি না প্রমাণ করতে পারেন তাহলে প্রমাণের চেষ্টা করেন। শোনেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, এই শোনো, তোমরা এখানে অপেক্ষা করো, আমরা দিনে মদিনায় ঢুকবো, এখানে রাতে থাকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি বিবাহ করেছ, বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ, অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, আমি বললাম আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, আরে হাল্লা বিক্রান তোলায় বহা তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ নবী এই পর্যন্ত বললেন। এখন শোনেন জাবের কি বলছেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এই ছেলেরা, তোমরা একটু দেখো, যারা মাইক ম্যান আছো, প্রজেক্টরটা ঠিক আছে কি না? তো তোমরা এখানে আছো কেন? এ খামাখা এইসব 2 পয়সার একটা মাইক নিয়ে এসছো কেন? যাও, যা ঠিক করো। উপস্থিত দিনই বোন, আপনারা যারা যেখানে আছেন, কষ্ট হলেও একটু দয়া করে বসে থাকেন। আমি আপনার জন্য এসেছি কষ্ট করে। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব। আপনি আমাকে দেখতে পান আর না পান, আপনি একটু অপেক্ষা করেন, এক খেয়ালে চেয়ে থাকেন। আল্লাহর নবী আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। বুখারীর 1000 মেয়ে। আল্লাহর নবী, আমার 6টা বোন আছে, আমার বাপ শহীদ হয়েছেন, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এই 4টা কারণ মায়ের মধ্যে থাকতে হবে। এই মেয়ে শোনো, এই 4টা যদি তোমার মায়ের মধ্যে থাকে তাহলে এটা তোমার মা, আর যদি না থাকে তাহলে এটা তোমার খালা বা তোমার সৎমা। তো দেখো, তাহলে আল্লাহর নবী, আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। বোঝা যায় কি? এক, তোয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার। আচ্ছা তুমি বলো, সাবিহা তোমার নাম, তুমি ক্লাস 10-এ পড়ো, পাঞ্জার পাঞ্জা তোমার মাথায় চুল আছে, তোমার মা এখন পাশে বসে আছে, তুমি ক্লাস 10-এ পড়ো, মাথায় কাপড় দিয়ে নাও, তো তোমার মা কি তোমাকে শিষ্টাচার শিখাতে পেরেছে? খোলা থাকার নাম কি শিষ্টাচার? এই যে তুমি আসকারা মাস্কারা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে চলে এসেছো, নগ্ন পোশাক পরে ছুটে বেড়াচ্ছ, তো এটাই কি শিষ্টাচার? শোনো, তোমার ছোট ভাই এখানে আছে, তোমার বাপের পাশে বসে আছে, বা তোমার ভাইয়ের পাশে বসে আছে,
প্যান্টটা তার টাকনোর নিচে আছে। এই প্যান্টটা তোমার মা সপ্তাহে 2 দিন 3 দিন প্রতিদিন খাঁচে, তোমার মা শুকায়, তারপর তোমার ভাইয়ের পরনে দেয়। তোমার মা প্রতিদিন দেখতে পায় যে প্যান্টটা বাচ্চার কোথায় চলে যাচ্ছে, টাকনোর নিচে চলে যাচ্ছে। অথচ 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, কথাই নেই। জাহান্নাম জান্নাত পরে, কথাই নেই। এক শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, ওদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। বেশি বয়সে যেসব পুরুষ নারী জেনা করে, ওদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবে না, কথাই নাই, ও তো জাহান্নামে। 2 মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমালানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক মসজিদের সভাপতি, মিথ্যুক মসজিদের সেক্রেটারি, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, প্রতি বছর যদি হজ করে, প্রতি বছর যদি রমজানের শেষে উমরাতে যায়, তবু আল্লাহ তার সাথে কথা বলবেন না বিচারের মাঠে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন। মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। 3 টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, কথাই নাই তার সাথে। তোমার মা যে তোমার এই ছোট ভাইটাকে দিন রাত কাপড় পরায়, আর তোমার একটা ভাই এখানে বসে আছে ক্লাস 10-এ পড়ে, ইন্টার পাস করেছে, বিয়ে পড়ে, সুন্দর করে দাড়ি চাঁচে, তারপরে সিগারেট খায়, তারপরে প্যান্টটা টাকনোর নিচে রাখে, তোমার মাকে রোজ দেখছে, তোমার মা আদর করে বলছে, আব্বু তোমার জন্য খানা পানি শোকেজে রেখেছে, আব্বু তুমি একটু নিয়ে খাও। ওরে আমার কত আদরের ছেলে, মায়ের কত আদরের ছেলে, ক্লাস 10-এ পড়ে ইন্টার পাস করেছে, তবু মা তুলে খাওয়ায়, ওরে মায়ের কত আদরের ছেলে, মা খালি চুমা খায়। হ্যাঁ, এ কথাই ঠিক, ছেলে চুমা খাওয়ারই জিনিস, ছেলে আদরেরই জিনিস। আপনি মুসলিম হিসেবে ছেলেকে গড়ে তুলেন। এই ছেলে, এই মেয়ে শোনো, তোমার মা এটা কিনা আগে প্রমাণ করব, তারপরে কোনো কথা। এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। শিষ্টাচার, আব্বু সালাম দিয়ে বাড়িতে ঢোকবা, সালাম দিয়ে বাড়ি থেকে বের হবা, শিষ্টাচার। আব্বু মোবাইলে রিং হচ্ছে, অন করে দিয়ে বলবা আসসালামু আলাইকুম, শিষ্টাচার। আব্বু কখনো বলবা না হ্যালো, হ্যালো বলে কুকুরকে ডাকে। আব্বু সাবধান, যদি মোবাইলে দেখতে পাও যেটা হিন্দু, তাহলে বলবা ধন্যবাদ, জি কি বলছিলেন জনাব। আর যদি চিনতে না পারা যায়, হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, মুচি হোক, আসসালামু আলাইকুম। আব্বু কেউ যদি 1 গ্লাস পানি দেয়, তাহলে বলবা জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক, এর প্রতিদানটা তুমি দেওয়ার জন্য আল্লাহর উপরে চাপিয়ে দিবা। আর যদি বলো থ্যাংক ইউ, ধন্যবাদ, তাহলে কিছুই হলো না, এর জিরো দাম নাই। একটা জিরোর তো দাম ডান দিকে আসলে, বাম দিকে পড়লে কিছুই থাকে না, কিন্তু ডান দিকে পড়লে ভালো হয় নাকি, নাকি না বাম দিকে? আচ্ছা যাক, জিরোই দাম নাই, মানে কিছুই না, জাযাকাল্লাহ খায়ের কিছুই না। আল্লাহর নাম আছে একটা শাকুর, আল্লাহর একটা কি নাম আছে? শাকুর, শুকরিয়া আদায় করে। তা আমি এই বক্তব্য বুঝতে পারতাম না। একদিন আব্দুল্লাহ বক্তব্য দিচ্ছে, তো বলছে আল্লাহর নাম শাকুর। তো শাকুর এই কথা বলতে গিয়ে বলছে, দেখবেন দেখবেন আল্লাহর শুকরিয়া দেখবেন। হ্যাঁ দেখো তো, আমি পাশে বসে আছি। তখন ওই হাদিসটা শোনালো, যে হাদিসের এবারত আমার 32 বছর আগে থেকে মুখস্থ আছে, কিন্তু আমি ওভাবে কোনোদিন বুঝিনি। হাদিসটা হলো এই
যে গোফের ইমরাতিন মোমেসা, একজন পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছে। কিভাবে? মাররাত বেকেলবিন, মহিলাটা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, আল্লাহ রাসের কিন, কুকুরটা ছিল ইদারার পাশে, এলহাস, কুকুরটা পিপাসায় হাঁপাচ্ছিল, কাদায় একতলাহু, মনে হচ্ছিল যেন পিপাসা তাকে মেরে ফেলবে। ফানাজাত খুফাহা, মহিলাটা তার মোজা খুললো পা থেকে, দেখে মারে হা, তারপর নিজের ওড়নি দিয়ে ওড়না দিয়ে মোজাটা বাঁধলো, চামড়ার মোজা ইদারায় নামিয়ে পানি উঠিয়ে কুকুরকে পান করালো। তখন আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ বললেন, শোনো, তুমি তো একটা প্রাণীকে পানি খাইয়ে বাঁচালে, আমার নাম তো শাকুর, আমি তো একটু শুকরিয়া আদায় করব, তুমি একটা ভালো কাজ করলে, তো যাও আমি শুকরিয়া আদায় করলাম, তোমাকে মাফ করে দিলাম। তখন আমি মনে মনে বললাম, ওহো, কথা তো ঠিক, এইটাই তো শুকরিয়া আদায়, আমি তো এইটা এইভাবে বলিনি। আমি বলে চাই, শোনো, তোমরা জামিয়া সালাফে যদি 10 টাকা দান করো তাহলে জান্নাত পাওয়া যাবে কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, তাহলে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর আপনার 20 বিঘা জমির উপর অবস্থান করে। এরকমই বিষয়টি আছে বরিশালেরও, 4,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছে। 1 বছরে ছেলে মেয়ে যারা কোরআন হিফজ করে তাদের সংখ্যা 100 হতে পারে সব মিলে। তো 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে 30 লক্ষ বেতন লাগে, শুধু বেতন 30 লক্ষ লাগে জামিয়া সালাফিয়ায়। কিভাবে চলে আমি তা জানি না, তবে চলে সেটা আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। যদিও খুলনা থেকে কেউ বলতে পারে, আব্দুর রাজ্জাক সাহেব আমি তো তেমন অংশগ্রহণ করি না, 2-1টার কথা বলাও যায় না, তো এত পয়সা পাতি কীভাবে হয়? আমি সেটা বলতে পারছি না, তবে আমি দেখছি যে চলছে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মসজিদটা তৈরি হচ্ছে 200 শতক জমির ওপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আর যেটা ডাঙ্গিপাড়া রাজশাহীতে আছে সেটা 90% জমির উপরে 4 তলার কাজ চলছে, একতলায় 3,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা বলছিলাম, আমি তো আর মনে করি না শুকরিয়া আদায় এইভাবে, ভালোই তো লাগলো, এটাই তো কথা। এখন আরেকটা কথা বললো তাৎক্ষণিক, যে ইউনূস আলাইহিস সালাম জনগণকে দাওয়াত দিতে গেলেন, জনগণ কথা মানলো না, তখন ইউনূস বলেন, এই তোদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, দিয়ে পালিয়ে যেতে লাগলেন। পালিয়ে যেতে লেগে তখন লোকেরা বললো, এই শোনো শোনো শোনো, ইউনূস যা বলেছে তাই হবে, তোমরা আল্লাহকে মেনে না। সবাই আল্লাহকে মেনে নিল, গজব হলো না। এবার ইউনূস আলাইহিস সালাম পালাতে লেগে একটা নৌকায় উঠলেন, নৌকাতে মানুষ বেশি হয়ে গেছে, চলে না। তখন ইউনূস আলাইহিস সালাম বললেন, আমাকে নামিয়ে দেন, আমাকে নামিয়ে দেন, আমাকে নামিয়ে দেন। তখন নৌকার লোকেরা বললো, না না না, আপনি ভালো মানুষ, আপনাকে নামাও না, লটারি করা হোক, লটারি করা হোক। ইউনূসের নামে লটারি আসলো, তখন ইউনূসকে সাগরে নামিয়ে দিল, মাছ একটা খেয়ে নিল। এবার 3টে অন্ধকার, ঘটনা ছিল রাতে, 1 অন্ধকার, 2 ঘটনা ছিল মাছের পেটে, 2 অন্ধকার, 3 ঘটনা ছিল পানির ভিতরে। 3 অন্ধকারের ভিতরে তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জিকিরের আঘাত লাগলো সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশ থেকে শুকরিয়া আদায় করে বলছেন, যাও ইউনূস, তোমাকে আমি মাছের পেট থেকে বের করে দিলাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে কোনো মানুষ, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো বিপদে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলবে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করব।
তবে 1,00,000 বার দোয়া ইউনুস পড়লে বেদাত হবে। দোয়া ইউনুস 1,00,000 বারের জন্য আসেনি। আর যারা 1,00,000 বার হিসাব করেছে কেউ টিকাতে পারবে না। আচ্ছা 1,00,000 বার এটা ঠিক হবে সিরিয়াল? মানুষ কি ফেরেশতা? ফেরেশতা এই 1,00,000 বার টিকাতে পারে এরকম করে গুনে? কোথায় ভুল হয়ে যাবে কোনো ঠিক নাই। যার কারণে ইবাদত এরকম নয়, যে যা পারে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিষয়টি, আব্বু কেউ যদি 1 গ্লাস পানি দেয় তাহলে বলিও জাযাকাল্লাহ খার, বলিও না যে থ্যাংক ইউ, তাহলে কিছুই না। শিষ্টাচার অতলে বহুন না। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা। এই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি, বড় মেয়ে বিবাহ করেছি, তালাক প্রাপ্ত, ওর জন্য বুদ্ধি শুদ্ধি হয়, বিদ্যা। আম্মু রাতে সূরা মুলক পড়ে ঘুমাবা, তাহলে কবরের শাস্তি হবে না। আম্মু সকালে সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস পড়বা, সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। আম্মু রাত্রে ঘুমাচ্ছ, স্বপ্নে খুব খারাপ দেখছো, তাহলে ঘুম ভাঙলে শার্ট পরিবর্তন করিও, কাত পরিবর্তন করিও, আর মুখে বলিও নাউজুবিল্লাহি মিন যালিক, আর বাম দিকে 3 বার থুথু দিও। আর যদি এরপরে খুব খারাপ লাগে তো উঠে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে নিও। স্বপ্ন যতই খারাপ হোক কিছুই হবে না। বিদ্যা, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। এই ছেলে বলো তো তোমার মা কি বিদ্যা শিখাই? এই মেয়ে শোনো, তোমাকে বলছি, তুমি তো শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে একবার দাঁড়িয়ে আছো, বসে আছো, আর তোমার মাও ছোট ব্লাউজ পরে শাড়ি গায়ে দিয়ে পেট পেট দেখে বসে আছে। ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম খুলনাতে এসে পাগল হয়ে গেছে। সাতক্ষীরের এক লোক রাজশাহীতে বক্তব্য দিচ্ছে পর্দার, তখন আমি বলছি এই বক্তা থামো, পর্দার বক্তব্য আপনি সাতক্ষীরে দিয়ে দেবে কেন, দিবেন কেন? কেন ভাই, সাতক্ষীরের মানুষ পর্দার বক্তব্য দিতে পারবে না মানে? অবশ্যই। সাতক্ষীরা মানে কি? সাতক্ষীরা মানে হলো এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। তো বাড়ি তো পর্দার মতো নয়, তো উনি পর্দার বক্তব্য দিবেন কেন? বাড়ি চতুর্দিক দিয়ে ঘেরতে হবে। তারপরে আব্দুর রাজ্জাক সাহেব সাতক্ষীরের সবাকে এবার ডুবালেন। আমি না সবাকে ডুবাইনি, তবে প্রায় এরকম। আপনার বাড়িতে যদি আমি আসি, তো আপনার বাড়িটাকে আমি মনে করবো এটা ট্রেন স্টেশন। আমি প্রায় 26 বছর থেকে আসি সাতক্ষীরায় বক্তব্য দিতে। বহুদিন পূর্বে এই এলাকায় বক্তব্য দিতে এসেছিলাম। বক্তব্যের একটা বক্তব্য নকল করলেন ইমাম সাহেব, কোন মসজিদের সভাপতি সাহেব। বলে সেদিন আপনি বক্তব্য দিতে বলেছিলেন বাপ মেয়েকে পিটাবে, তখন বাপ মেয়েকে গুতা মেরে সংশোধন করবে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে আবু বকর সিদ্দিক মেরেছিলেন, সেই কথা তার মনে আছে। অন্তত 12 থেকে 15 বছর আগের কথা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, 3 অতুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে। মা মানে বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে, বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে। 4 অতকমলহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। 4টে। 1 শিষ্টাচার, মা মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। 2 মা মানে বাচ্চাকে বিদ্যা শিখাবে। 3 মা মানে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, সুন্দর করে চুল চিরুনি করে রাখবে, দাঁতগুলো ভালো করে পরিষ্কার করে ঝকঝকে করে রাখবে। 4 মা মানে বাচ্চাকে পাহারা দিবে। মেয়েটা ক্লাস 10-এ পড়ে, প্রত্যেক দিন 2টার সময়তে আসে, আজকে 2:30 মিনিটে এসেছে। তেমনি আপনার স্ত্রী ফরজ পড়ে সুন্নাত পড়তে যাচ্ছিল, আল্লাহু আকবার বলবে, আর মেয়ে দরজায় এসে বলছে আসসালামু আলাইকুম। আপনার স্ত্রী সুন্নাত পড়তে পাবে না, আগে 30 মিনিট লেট হয়েছে, কারণ এটা তল্লাশি চালাতে হবে। তার মানে মা, বুঝাতে পারিনি কথা মনে হয়। মেয়ের মোবাইল তল্লাশি চলবে, মেয়ের কাছে মোবাইল দেওয়াই হারাম।
এরপরেও যদি দেয় তাহলে প্রত্যেক দিন মেয়ের মোবাইল তল্লাশি করতে হবে, খাতা তল্লাশি করতে হবে। বাসায় ঢোকার পরে মেয়ের দিকে তাকিয়ে দেখতে হবে মেয়ে যেন কেমন কেমন করে, আনছান আনছান করে, মানে বের হয়ে যাবে। এটা মা বুঝবে, মা খুব ভালো বুঝে। মা ওই রাস্তা দিয়ে হেঁটে এসেছে, তার মানে মা আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। 2 মিনিটের জন্য বাপ কাকে বলে রেখে দিলাম। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন কথাগুলি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাত 3 ভাগে বিভক্ত। তহুর 16 ওযু হলো 3 ভাগের 1 ভাগ, আর রুকু 16 রুকু হলো 3 ভাগের 1 ভাগ, আর সুজুদ 16 সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামানা দাহাবে হাক্কেহা, কেউ যদি সালাত ঠিক ঠিক আদায় করে, কবুলাত সালাতুহু কবুলা সারা আমালিহি, সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু, সালাত যদি তার প্রত্যাখ্যান করা হয় সব ইবাদত বাতিল হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো অন্য ইবাদত আছে, সালাত নেই তো কোনো ইবাদত নেই। এই কথা আপনাকে মনে রাখতে হবে। তার নাম সালাত। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত ফরজ। মহান আল্লাহ বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহকে শক্তভাবে আঁকড়ে চেপে ধরো, হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। নেমাল মাওলা নেমান নাসির, ফানেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম সহযোগী, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। পৃথিবীর মানুষ হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, 5 ওয়াক্ত সালাত ঠিক ঠিকভাবে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আল্লাহর আদেশ। 3 ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন, আদেশ। কথা লম্বা না করে এখানে সংক্ষিপ্ত করে বলি, সালাত আদায় করতেই হবে, আদেশ, যে কোনো মূল্যে করতে হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত কোনো পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, এই অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। আমি এখানে বলেছি কেউ কোনো দেশে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢুকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে তাদের সামনে হাঁটতে বাধ্য করে, এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় নামাজ মাপ, মহিলাদের হাইজ ব্যতীত এমন কোনো পরিস্থিতি নাই। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এ অবস্থাতে সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, সালাতের টাইম হয়েছে, সালাত আদায় করতে হবে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত কোনো সমস্যা বোঝে না, হজ সমস্যা বুঝে, সামনে বছর করেন কোনো সমস্যা নেই। যাকাত সমস্যা বুঝে, 2 মাস পরে দেন সমস্যা নেই, 2 মাস আগে দিয়ে দেন সমস্যা নেই। সিয়াম রোজা সমস্যা বুঝে, আপনি এখনো অসুস্থ তো
ভালো হবেন তখন রোজা করিয়েন, সেম থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু সলাৎ এমন একটি ইবাদত যে কোনো প্রকার সমস্যা বুঝে না, তার নাম সলাৎ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মরু আওলাদাকুম বিসসালাত ওয়াহমাবনা সাবিসিনা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। আদরিবুহুম আলাইহিম আবনা আশরি সিনিনা, পিটিয়ে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর। 15 বছর বয়স হয়েছে, ছেলে সালাত আদায় করে না, মেয়ে করে না, তখন তার বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। 15 বছর ছেলে নামাজ পড়ে না, বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। কোনো দিন কোনো জায়গায় কোনো বাপ আমার সামনে স্বীকৃতি দিতে পারে না যে আমি বাপ, এটা আমার ছেলে, সালাত আদায় করে না। আপনারা এক সাহেব কী করতে হবে? পিটাতে হবে। বয়সে 15 বছর হয়ে গেছে, ভিন্ন করে দিতে হবে। বাহির থেকে বলতে হবে, বাবা সালাত আদায়। আসসালামু আলাইকুম আহমদ, ভালো আছো আব্বু? তো তোমার সঙ্গে তো আমার লেনদেন খাওয়া দাওয়া নেই, তো সালাত আদায় করো, বাপ হিসেবে বলে গেলাম। আদর করে ছেলেকে খাওয়াবেন, মায়ে আদর করে বলবে, আব্বু তোমার জন্য খানা পানি সাজিয়ে রেখেছি, ওরে আমার আদরের ছেলে, বয়স তোমার 30। ভুল হচ্ছে, এটা মা নয়, এটা বাপও নয়, ভুল হচ্ছে। দেখুন ভুল হচ্ছে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না, যেমন শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না তেমন। বিশ্বাস করেন, শ্বাস বন্ধ হয়ে গেলে ছেলের কারণে মেয়ের কারণে জাহান্নামে যেতে হবে। জন্ম দিয়েছেন আপনি, জবাব দেব আমি? এটা হয় না। আল্লাহ রাসূল বলছেন, এদিকে দেখেন তো, এদিকে দেখেন। এক, মান ওয়ালাদালাহু আলাদুন ফালিহিসাল ইসমাহু, যার ছেলে মেয়ে জন্ম নিয়েছে সেজন্য সুন্দর নাম রাখে, সুন্দর। আচ্ছা, এখানে কোনো বাপকে আমি বলছি, শোনেন, আপনার বেটাটার নাম লিটন, আপনাকে এখন বলি নামটা কি সুন্দর হয়েছে? সুন্দর হয় না, আপনাকে বলিনি, ওই বাপকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব, সুন্দর হয়নি, আসলে সবাই আদর করে ডাকি তো, নাম আছে তার নাম আব্দুর রহমান। আরে আপনি বাপ, আপনি আব্দুর রহমান বলবেন না? মানে আপনি মা, আপনি আব্দুর রহমান বলবেন না কেন? আপনি মাই নন, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, এই জন্য ছেলে হয়ে গেছে, নিজে জানে না মা কাকে বলে। এমনিতেই একবারে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালু মাজাল বরন্তে তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, কথা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন ওরা কুকুর শ্রীগেলের মতো, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। অবাক কথা, নাম এটা হবে কেন? 7 দিনের দিন আকিকে দেন নাম রাখবেন, 14 দিনে আকিকে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না, সব বাতিল। 26 বছর থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে। 34 বছর থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে শিক্ষক। 90 সাল থেকে বক্তব্য দিই, 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি। 26 বছর 2 হাতে ফতোয়া লিখি। 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। সামনে বসে থাকেন বড় বড় বিদ্বান, দেশ বিদেশের বিদেশি যেগুলো শিক্ষক, জামিয়া সালাফিয়ায়, এক একজনের বেতন 70-80 হাজার করে, ওদের পিছনে লক্ষ টাকা খরচ হয় এক একজন শিক্ষকের পিছনে। ওদের বাবুর্চি ভিন্ন, ওদের থাকা খাওয়া ভিন্ন, ওদের সব কিছু ভিন্ন। ওরা ক্লাসে আসে, ক্লাস শেষ হলে চলে যায়। সব বিদেশি শিক্ষক, তার নাম জামিয়া সালাফিয়া। ভাবাই কঠিন। 250 জন শিক্ষক শিক্ষিকা। আপনার এই দেশের কথা বলছি। এই যে আপনার বাড়ির পাশে রাজশাহী, ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, ভুলে চলে আসেন। সামনে মার্চের বৃহস্পতিবার শুক্রবার 2-3 মার্চ সম্মেলন, ভুল করে চলে আসেন ঢাকায় নামে কাঞ্চন ব্রিজ, পূর্বাচল কাঞ্চন ব্রিজে গিয়ে যেতে পারবেন। আর আপনাদের সুপরিচিত যার মাধ্যমে এসেছি মুজাম্মেল ভাই, উনি কিভাবে একা একদিন দেখছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ চলে গেছে, বলছেন আমি মুজাম্মেল খুলনা থেকে এসেছি। খুব হালকা পাতলা মানুষ, ওনাকে দেখলে আমার একটু ঈর্ষা হয় যে ওরকম হালকা পাতলা না হলে ভালো লাগে।
হালকা পাতলা হলে চলতে থাকতে খেতে পড়তে ভালো লাগে, আর যত স্বাস্থ্য বেশি হবে তত সব বিপদ হবে। আর মানুষে খুব বেশি দাবি দেওয়া করে খাওয়ায়। আজকে যেখানে উঠেছিলাম সেখানে কত নাস্তা পানি যে ভাইয়ের বাসাতে খেলাম, মেহমানের জন্য কত ব্যবস্থা করেছে আল্লাহ সামাদ। তাহলে এত খেলে পেটতে এমনি মোটা হয়ে যাবে। হালকা পাতলা খুব ভালো, একবারে লম্বা হালকা পাতলা মানুষ সালাম দিয়ে বলছেন আমি মুজাম্মেল খুলনা থেকে এসেছি। জাযাহুল্লাহ খায়ের, বারাক আল্লাহ, হাইয়াক আল্লাহ, আপনি এত কঠিন পথ অতিক্রম করে চলে এসেছেন জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন,